ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। তাই মনোযোগ ও ভক্তি সহকারে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন। নিশ্চয়ই উপকৃত ও সমৃদ্ধ হবেন। শ্রাবণ মাসে আপনারা যে কোনো দিন ঘরের লবণের পাত্রে চুপচাপ রেখে দিন গোপন জিনিসটি। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অর্থের আগমন হবে। জীবনে অর্থের অভাব থাকবে না এবং আপনি কোটিপতি পর্যন্ত হয়ে যাবেন। প্রথমেই আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন যে আপনার বাড়িতে আপনার জন্য একটি আলাদা লবণের পাত্র আছে কিনা, আপনি আলাদা লবণের পাত্র রেখেছেন কিনা। কারণ আপনার কাছে যদি আলাদা লবণের পাত্র না থাকে তবে আজই একটি লবণের পাত্র আপনি সংগ্রহ করুন, যাতে আপনাকে লবণ ভর্তি করে রাখতে হবে। কারণ আজ আমি আপনাকে জানাবো যে প্রতিকারের কথা বলবো, সেই প্রতিকারে আপনাকে শুধুমাত্র লবণ রাখার পাত্রেই একটি গোপনীয় জিনিস লুকিয়ে রাখতে হবে, যার কথা তন্ত্রশাস্ত্রে উল্লেখিত আছে। সেই গোপন জিনিসটি লবণের পাত্রে তা লুকিয়ে রাখতে হবে। রাখার পর আপনি যে শুধু জন্ম জন্মান্তরের দারিদ্র, দুঃখ, কষ্ট আপনার জীবনে রয়েছে তা থেকে আপনি মুক্তি পাবেন তা নয়, বরং আপনি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং ধনসম্পদ পাবেন। একটা কথা বুঝুন, একজন ব্যক্তির বাড়িতে যে লবণ রাখার পাত্র থাকে সেই পাত্রটি সরাসরি ব্যক্তির আর্থিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। জ্যোতিষ শাস্ত্রে স্পষ্ট তা উল্লেখিত আছে। যদি কোনো ব্যক্তির বাড়িতে লবণের পাত্রটি খালি হয়ে যায় তাহলে সেই ব্যক্তির গৃহে আর্থিক অবস্থায় একটি বড় প্রভাব ফেলে এবং সেই গৃহের বাস্তু দোষ খারাপ হতে শুরু করে। লবণ সম্পর্কিত অসাবধানতা আপনার বাড়িতে দুঃখ, কষ্ট, দারিদ্রতার মতো পরিস্থিতি নিয়ে আসতে পারে। আপনি যদি লবণ সম্পর্কে সতর্ক নন তাহলে আপনাকে বলবো আজই আপনি সতর্ক হয়ে যান। আপনার জীবনে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে, কিন্তু নতুবা যদি আপনি সাবধান না থাকেন। অন্যদিকে এই তন্ত্রশাস্ত্রে বলা কয়েকটি লবণের প্রতিকার যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে অনেক অনেক টাকার মালিক হতে পারবেন। আপনি এত টাকা সঞ্চয় করবেন আপনার 7 প্রজন্ম সেই টাকার উপর রাজত্ব করবে। আপনি যদি কোটিপতি হতে চান তবে অবশ্যই নিয়ম মেনে এই শ্রাবণ মাসে যে কোনো দিন এই উপায়টি করুন। আপনি আপনার জীবন থেকে সমস্ত ধরনের দুঃখ, কষ্ট, আর্থিক সমস্যা, ঋণের বোঝা, বিভিন্ন ধরনের সমস্যা যা রয়েছে তা থেকেও যদি মুক্তি পেতে চান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তবে আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কারণ লবণ একটি খুবই সাধারণ জিনিস এবং লবণ প্রায় প্রতিটি ঘরেই কিন্তু পাওয়া যায়। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে লবণ নেই। কিন্তু লবণের প্রতিকার কিভাবে করতে হয় তা তো আর সবাই জানে না। তাই এই ভিডিওতে আমি আজ আলোচনা করব সেই প্রতিকারের বিষয়ে, যা তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের সেই প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি। আপনি যদি সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সেই প্রতিকার করতে পারেন তাহলে আপনি মাতা লক্ষ্মী দেবীর কৃপায় এবং
ভগবানের অশেষ কৃপায় আপনি তা আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন, যা পরে আপনাকে আপনার জীবনে সফল হওয়া থেকে কেউই আটকাতে পারবে না, কেউই বঞ্চিত করতে পারবে না। আপনি যদি এই প্রতিকারটি সঠিক নিয়মে করেন, তবে কেবল এই প্রতিকার করলেই হবে না, আপনার পুরো পরিবারের জীবনে একটি চমৎকারী এবং ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার পুরো পরিবার দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবে, যার পরে আপনি আপনার জীবনে অনেক এগিয়ে যাবেন এবং খুব ভালো সাফল্য পাবেন। সেই কারণে আপনি যদি চান যে দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হোক এবং আপনার উপর আশীর্বাদ বর্ষিত করুক, আপনার পরিবারের উপর সর্বদাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন ভরপুর থাকে এবং আপনি যাতে অনেক উন্নতি করতে পারেন। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, সবাইকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। মনোযোগ সহকারে কিছুক্ষণ সময় আপনারা ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বিস্তারিত জেনে নিন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকলে আপনি যদি একজন সনাতনী হন, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, ওম নমঃ শিবায় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। সকলেই অবশ্যই সাপোর্ট করবেন একজন সনাতনী বোনকে, আমি আশা রাখছি। তন্ত্রশাস্ত্রের 54 নম্বর অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখিত আছে, যেমন লবণ ছাড়া খাবারের স্বাদ অসম্পূর্ণ, তেমনি একজন ব্যক্তির জীবনও লবণ ছাড়া কিন্তু অসম্পূর্ণ বলেই বিবেচিত হয়। কারণ লবণ শুধুমাত্র ঘরের বাস্তুদোষের সাথে সম্পর্কিত যে তা কিন্তু নয়, অর্থনৈতিক অবস্থাকেও প্রতিফলিত করে। এমনকি বাড়িতে যদি লবণের পাত্র খালি থাকে, তবে এটি বাড়িতে বিশেষ করে যে নেতিবাচক শক্তি রয়েছে তা কিন্তু প্রবেশ করে। তাই লবণের পাত্র অবশ্যই ভর্তি রাখতে হবে, নতুবা কখনোই ঘরে উন্নতি হতে দেয় না। বাড়িতে যদি লবণ সঠিকভাবে ব্যবহার করা হয়, এর সঠিক প্রতিকার করা হয়, তাহলে উন্নতি কেউই আটকে রাখতে পারে না, ঘরের উন্নতি নিশ্চিত বয়ে আনে। বাড়িতে সবসময় ইতিবাচক শক্তির বাস হয়। এই ভিডিওতে আপনাকে জানাবো লবণ সম্পর্কে কিছু মূল্যবান তথ্যই দিতে যাচ্ছি। সেই ছোট্ট জিনিসগুলি আপনার বিশেষ যত্ন নেওয়া উচিত সেগুলির, যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনে সমস্ত সমস্যাগুলি থেকে সর্বদাই মুক্ত থাকেন। অন্যদিকে আমি আপনাকে সেই সমস্ত প্রতিকার সম্পর্কে বিস্তারিত বলবো, যা আপনি যদি সঠিক সময়ে এগুলি গ্রহণ করতে পারেন, আপনার জীবনই পুরো পরিবর্তন আসবে। শুধু জীবনই নয়, আপনার পুরো পরিবারের জীবনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ আসবে। সকলেই ভালো থাকবেন। প্রথমেই আপনাকে যে প্রতিকারটি করতে বলা হবে, আর তা হচ্ছে, ধরুন আপনার জীবনে টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেছে। আপনি কঠোর পরিশ্রম করেন, কিন্তু আপনি তার ফল পাচ্ছেন না। আপনি দেখতেই পাচ্ছেন আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যয় বেড়েই চলেছে। তাহলে অবশ্যই এই প্রতিকারটি করুন, যা আমি আপনাকে বলছি। আপনি যদি সঠিক সময় এবং সঠিকভাবে করেন, তাহলে কিন্তু এই প্রতিকার করার ফল নিশ্চিত রূপে পাবেন। আপনার জীবনে টাকা আসার সর্বপ্রথম পথ খুলে যাবে, সব দিকই খুলে যাবে টাকা আসার, এবং আপনার যে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছিল সেটাও কিন্তু কমে আসবে। আপনাকে বৃহস্পতিবার দিন একটি কাঁচের গ্লাস নিতে হবে এবং সেই গ্লাসে গঙ্গা জল ভর্তি করে দিতে হবে, যে কাঁচের গ্লাসটি নিলেন। এরপর আপনাকে যা করতে হবে তা হলো, গ্লাসের গঙ্গা জলে আপনাকে 1 চামচ লবণ
এই 1 চামচ লবণ এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর সেই গ্লাসের উপরে একটি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। মৌলি সুতা দিয়ে তারপরে বেঁধে দিতে হবে। এরপরে আপনি আপনার বেডরুমে যে কোনো কোণে এটি রেখে দিন। প্রতি 15 দিন পর পর এটি পরিবর্তন করতে হবে, অবশ্যই মনে রাখবেন। এবং তাতে 1 চামচ লবণ মেশান। যদি আপনি এই প্রতিকার প্রতি বৃহস্পতিবার করতে পারেন, জল যদি বদল করতে পারেন, বলা হয়েছে আপনি আজ থেকেই শুরু করুন। তারপর 15 দিন অন্তর অন্তর জল পরিবর্তন করবেন। এই শ্রাবণ থেকেই শুরু করুন। তাহলে বিশ্বাস করা হয় যে নিশ্চিত রূপে ভগবানের অশেষ কৃপা আপনি অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। আপনার উপর যে দোষগুলি ছিল, যার কারণে আপনি পরিশ্রম করেও ফল পাননি, সেই দোষটা দূরীভূত হবে অতি সহজেই এবং আপনার জীবনে অনেক উন্নতি হবে এরপর থেকে। এখন আমি আপনাকে যে প্রতিকার করতে বলতে চাইছি, আর তা হলো উগ্র গ্রহ শান্ত করার বিশেষ প্রতিকার। ধরুন আপনার উপর শনির দোষ আছে, আপনার উপর মঙ্গল গ্রহের দোষ আছে, আপনি এই কারণে সমস্যায় পড়ে আছেন, জীবনে কখনোই উন্নতি করতেই পারছেন না, দিন দিন খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে আপনার। তাহলে আপনি আজই একটা কাজ করুন। মঙ্গলবার বা শনিবার দিন যখনই আপনি দই খাবেন, তার মধ্যে আধা চামচ কালো লবণ বা বিট লবণ মিশিয়ে তারপর আপনি খান। যদি আপনি এটি করেন, তাহলে আপনার উপরে যে শনি দোষ, মঙ্গল দোষ, সাড়ে সাতি বা বিভিন্ন সমস্যা ছিল, তা কিন্তু দূরীভূত হবে। যে সমস্যা চলছিল শনির ধাইয়া, তার প্রভাব প্রায় একেবারেই কমে যাবে। দেখুন, দোষ কিন্তু কখনোই পুরোপুরি শেষ হয়ে যায় না, তার প্রভাব কমানো যায়। আপনি যদি শনিবার ও মঙ্গলবার দইয়ের সাথে এই যে বিট লবণ বা কালো লবণ আপনি মিশিয়ে দিতে পারেন, তাহলে সেটি মিশিয়ে আপনি যদি সেবন করেন, তাহলে আপনার উপর যে বিশেষ খারাপ প্রভাব ছিল, যে দোষ ছিল, তা একটু হলেও কিন্তু কমে যাবে। এখন আমি আপনাকে যে মহা শক্তিশালী প্রতিকারের কথা বলতে যাচ্ছি, আর তা হলো দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার এক বিশেষ প্রতিকার। যদি আপনি চান দুর্ভাগ্য আপনার জীবন থেকে একেবারেই চিরতরে দূর হয়ে যাক এবং আপনার ভাগ্য আপনার পক্ষে থাকুক, তবে এই প্রতিকারটি করুন, যা আপনাকে আমি বলতে যাচ্ছি। এটি করার পরে আপনার ভাগ্য অবশ্যই আপনাকে সমর্থন করতে শুরু করবে। আপনাকে এই প্রতিকারটি কমপক্ষে 21 দিন করতে হবে। আপনাকে যা করতে হবে, আর তা হলো আপনার স্নানের জলে 1 চিমটি সাদা লবণ মিশিয়ে নিতে হবে এবং তারপর স্নান করতে হবে। এটি করার পর আপনার জীবনে যে দুর্ভাগ্য বা খারাপ সময় চলছিল, তা কিন্তু দূরীভূত হয়ে যাবে অনায়াসেই। আপনাকে যে দুর্ভাগ্য আঁকড়ে ধরেছিল, তার থাকবে না। আপনি তা থেকে মুক্তি পাবেন এবং আপনি আপনার ভাগ্যের উন্নতি করতে পারবেন, ভাগ্যের সমর্থন পাবেন। তারপরে আপনি যে কাজ শুরু করবেন, তাতে আপনি অবশ্যই সাফল্য নিশ্চিতভাবে পাবেন। আমি আপনাকে যে প্রতিকারের কথা বলবো, এই বিশেষ প্রতিকার যদি আপনি করেন, তাহলে আপনার জীবন থেকে টাকা সংক্রান্ত অর্থাৎ আর্থিক সংক্রান্ত বিষয় যা রয়েছে, তা কিন্তু দূরীভূত হবে। সেই সমস্যা থেকে মুক্তি পাবেন ধীরে ধীরে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আসবে অপার সুখ, শান্তি ও সমৃদ্ধি, উন্নতি আসবে। এই প্রতিকার করার জন্য আপনাকে একটি আলাদা লবণের পাত্র সংগ্রহ করে নিতে হবে। আপনার রান্নাঘরে রাখা লবণের পাত্র হলে হবে না, আপনাকে নতুন একটি পাত্র
জোগাড় করে নিতে হবে। তবে মনে রাখবেন এই পাত্রটি প্লাস্টিকের বা লোহার যেন না হয়। এরপরে যে কোনো দিন বাজার থেকে একটি লবণের প্যাকেট নিয়ে আসুন এবং এই লবণ দিয়ে সেই পাত্রটি ভর্তি হবে আপনাকে, অর্থাৎ লবণ দিয়ে পুরোপুরি ভরে নেবেন। সেই পাত্রটি যেন খালি না থাকে। তবে আপনি এই ভর্তি করা কৌটোর মধ্যে আপনাকে রাখতে হবে 2টি লবঙ্গ। সেই পাত্রে রেখে দিতে হবে, যেটি আপনি বাজার থেকে কিনে এনেছেন। নতুন পাত্রে যে লবণ ভরে রেখেছেন তার মধ্যে। এরপর এই লবণ এবং লবণ রাখা পাত্রটি রান্নাঘরের যে কোনো জায়গায় আপনি অবশ্যই এটি ভর্তি করে রেখে দিবেন। একটি কথা মাথায় রাখবেন, এঁটো হাতে এই পাত্রটি স্পর্শই করবেন না বা এটি আপনারা ধরবেন না, বা এখান থেকে লবণ কিন্তু আপনারা নিয়ে ব্যবহার করবেন না। সারা বছর এভাবেই রান্নাঘরে রেখে দিন। 15 দিন অন্তর অন্তর আপনাকে পরিবর্তন করতে হবে। তা অবশ্যই কিন্তু আপনার উপকারে আসবে। নিজের চোখেই দেখতে পাবেন আপনার জীবনের সমস্ত কিছু অশুভ যা ছিল তা দূরীভূত হবে কিছুদিনের মধ্যেই। আপনা আপনি ঠিকঠাক হতে শুরু করবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা এই চ্যানেলের আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না। আপনি যদি রায়কিশোরী দীপা তথা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিও দেখতে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে ভিডিওটির মাধ্যমে। নতুন প্রাক্তন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।